হ্যালো বন্ধুরা, সামনে হোলি, তোমরা রেডি আছো তো? দেখো, হোলি হলো আমাদের সনাতনীদের একটা গর্বের বিষয়, কিন্তু যাই হোক, আজ সেই সব বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে যে বিষয়ের উপর আমি ভিডিও বানাতে চলেছি সেটা হলো এই ধরনের ফুল দিয়ে কিভাবে বাড়িতেই আবির বানানো যায়। তো দেখো, আগেকার দিনে এই ধরনের ফুল থেকে এই রং বের করা হতো এবং সেই রং দিয়েই হোলি উদযাপন করা হতো। কিন্তু সময়ের সাথে সাথে এই জিনিসগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে এবং বাজারে বিভিন্ন রকম কেমিক্যাল যে আবির তৈরি হয় সে আবির আজ বাজারে ছেয়ে গেছে। দেখো, বাজারে যে ধরনের আবির বিক্রি হয় সেই আবিরগুলো আমরা গায়ে মাখার পরে আমাদের গায়ে বিভিন্ন রকম অ্যালার্জি বা চুলকানি কিন্তু বেরিয়ে যায়, কারণ কি সেগুলো ফুড গ্রেড হয় না। আবার অনেক সময় কি হয়, কেউ জোর করে মুখের মধ্যে ঢুকিয়ে দেয় বা কোনো কারণে ঢুকে যায়। আর সবথেকে খারাপ বিষয় হলো এটা যদি বাচ্চাদের জন্য ঘটে। তো আজকে আমার যে ভিডিওটি বা যে জিনিসটা আমি বানাতে চলেছি সেটা হলো এই ধরনের ফুল দিয়ে বাড়িতেই একটা ফুড গ্রেড কোয়ালিটি আবির কীভাবে বানানো সম্ভব, যেগুলো শুধুমাত্র মাখলে না, খেলে পরেও এর কিছু প্রতিক্রিয়া বা কোনো রকম রিয়াকশন ঘটবে না। থেকে আলাদা আলাদা করে আমি রং বের করব এবং সেই রং বের করার পরে আমি অ্যারারুট পাউডারের সাথে মিক্স করে সেই রংটাকে তৈরি করব। Okay, let's go. তো আমি এখানে তিনটে ফুলকেই যে পাতাগুলি ছিল সেই পাতাগুলিকে ছাড়িয়ে নিয়েছি এবং যে গোড়ার অংশ ছিল সেটা ফেলে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা ফুলকে আলাদা আলাদা করে নিয়েছি। এরপরে আমরা এইগুলোকে গরম জলের মধ্যে ফোটাবো এবং গরম জলকে ফুটিয়ে সেই জলকে ঠান্ডা করবো কিছুক্ষণ এবং তারপর অ্যারারুট পাউডারের সাথে মিক্স করবো এবং দেখবো কোন ফুল থেকে কী রং বেরোচ্ছে। আমিও জানি না যে কোন ফুল থেকে কী রং বেরোবে। তো আমার মনে হচ্ছে এই দুটো ফুল প্রায় একই কালার, মানে হলুদ কালার। তো এটা থেকে মনে হচ্ছে যেন হলুদ আবির তৈরি হবে, আর এটা থেকে মনে হচ্ছে যেন লাল আবির তৈরি হবে, কারণ এই পাতাটা অনেকটা লাল। চলো দেখি কি রং বের হয়। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up. তিনটে কালারকে তিনটে আলাদা আলাদা বিকারে ঠান্ডা করে নিয়েছি, আর তিনটে পাত্রে তিনটে আলাদা আলাদা অ্যারারুট পাউডার নিয়েছি, প্রায় 100 গ্রামের মতো। তিনটেতে 100 গ্রাম করে মোটামুটি আছে। এরপরে এই তিনটে কালারকে এই তিনটে পাত্রে মিক্স করবো। কালারটা হচ্ছে না, মিক্সচারটা রেডি হয়ে গেছে। এরপরের মিক্সচার এটা করি। চলো, এটা রেডি। এরপরে এই কালারটা দেবো। এটা ছিল শিমুল ফুল। তিনটে মিক্সচার রেডি করে নিয়েছি। এরপর এই যে তরল ভাবটা রয়েছে, এই তরল ভাবটা রোদে দিয়ে এটাকে শুকাবো এবং এটাকে ড্রাই করবো। মিশ্রণটি অনেকক্ষণ রোদে দেওয়া ছিল। এরপর দেখি মিশ্রণটি কীরকম দেখতে হয়েছে। মিশ্রণটি রোদে দেওয়ার পর
একটু ডেলা ডেলা ভাব হয়ে গেছে, এই ডেলা ডেলা ভাবটাকে আমরা ভেঙে নেবো এখন। চলো এখন এই আবিরগুলোকে নিচের উপর লাগিয়ে টেস্ট করি। খুব সুন্দর না? হ্যাঁ, এইভাবে বাড়িতে একটা ভালো আবির আপনি বানাতে পারবেন। যে 3টে রং আমি তৈরি করেছিলাম তার মধ্যে এই রংটা একটু বেশি ফুটেছে, বাকি যে 2টো রং তৈরি করেছিলাম সেই রঙগুলো কিন্তু বেশি ভালো ফুটেনি, এগুলো একটু সাদা সাদা ভাব রয়ে গেছে। বাকি এমনি সব ঠিকই আছে, এটাকে চাইলে আপনি খেতেও পারবেন, কোনো অসুবিধা নেই, কারণ এটাতে রয়েছে অ্যারারুট এবং প্রাকৃতিক কিছু পাতা থেকে তৈরি করা কালার। কালারটা অত ডিপ হয়নি, কিন্তু মোটামুটি হোলি খেলার জন্য যথেষ্ট আছে। তো চলো আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।